হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে রমাদান মোবারকের শুভেচ্ছা। এটাও নতুনভাবে কি বলবো, এটাও রমজানের প্রিপারেশন চলতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এদিকে বাজার থেকে আদা রসুন নিয়ে আসছি, সেগুলো কি করতেছি, আমি বাসায় প্রথমে একটু ছেঁচে নিচ্ছি। কারণ হচ্ছে ছেঁচে নিলে সুবিধা হয়, তাড়াতাড়ি খোসাগুলো ছড়াই যায়, তার কারণে। এই দেখেন, এদিকে আমি এখানে প্রায় 1 পা মতো রসুন নিয়ে নিছি, সবগুলো আমি ছেঁচে নিয়েছি। এরপরে হচ্ছে আদা নিয়ে নিয়েছি, তাও মনে হয় 1 পা মতো। এগুলো আমি কি করব, ছুরি দিয়ে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিব। কারণ হচ্ছে এগুলা যদি মানে রেডি থাকে, তাইলে ইফতারের সময় চনা বুট বা পেঁয়াজুর জন্য আর বেশি দেরি হয় না, খুব সুবিধা হয়। তার কারণে এটা আমি সব সময় করে থাকি। আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আরেকটা গোপন টিপসও আমি আপনাদেরকে আজকে বলে দিব, সেজন্য আজকে আমি ভিডিওটা করছি। তো এদিকে আমি সবগুলা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে নেওয়ার পর আমি কী করব, এখন এগুলা সবগুলা ব্লেন্ড করে নিব। এদিকে আমি প্রথমে ভালো করে ছোট ছোট করে সাইজ করে কেটে নিব। কারণ হচ্ছে বড় সাইজ হলে কি হয়, ব্লেন্ডারের মধ্যে এগুলো ভালো করে ব্লেন্ড হয় না, মানে থেকে যায়। তার কারণে আমি একটু প্রথমে চিকন করে নিয়েছি, নেওয়ার পরে এখন আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে প্রথমে আমি এখানে আদা দিয়ে দিব। আদা দিয়ে দেওয়ার পরে সামান্য করে পানি দিব, বেশি পানি দিব না। বেশি পানি দিলে এগুলা কী হবে, মানে বেশি নরম হয়ে যাবে, ফ্রিজ থেকে বের হওয়ার পরে পানি বেশি বের হয়ে যাবে। তার কারণে আমি অল্প একটু পানি দিব, আপনাদেরকে দেখাইছি। দেখেন, পানি দিয়ে আমি ভালো করে 5 থেকে 7 মিনিট করে ব্লেন্ড করে নিব। নেওয়ার পরে দেখেন, তারপর দেন একেভাবে আমি কি করব, রসুনগুলাও দিয়ে দেব। রসুনগুলাও দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। নেওয়ার পরে আমি কি করব, এই ফ্রিজে রাখলে যাতে করে শক্ত হয়ে না যায়, মানে অনেক সময় দেখা যায় ফ্রিজে রাখলে আদা রসুনগুলো শক্ত হয়ে যায়। তার কারণে মানে যেভাবে আছে সেভাবে থাকার জন্য আমি একটা টিপস আপনাদেরকে বলবো। এদিকে আমি তার মধ্যে আমি নারকেলগুলো ব্লেন্ড করে নিছি, সেটা আপনাদেরকে আমি ক্লিকটা দেখাইতে ভুলে গেছি। নারকেলও ব্লেন্ড করে নিছি। এদিকে আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল 2টা দিয়ে অল্প অল্প করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখন আমি কি করব, অল্প একটু লবণ দিয়ে দিব 2টাতে। দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে আমি এইভাবে ওই আইসক্রিমের বরফের যে ঢাকনাগুলো থাকে প্রেসের মধ্যে, ছাঁচ থাকে, ছাঁচের মধ্যে আমি কি করব, চামচ দিয়ে 2টা ছাঁচের মধ্যে সবগুলা দিয়ে দিব। মানে দিয়ে ভালো করে মানে ফিল আপ করে নেব সবগুলো একসাথে। তখন কি দেখা যাবে, মানে একটা একটা এই ছুরি দিয়ে বের করে নিয়ে নিতে পারবো। তো এই সুবিধার্থে আমি কী করছি, এই বরফের ছাঁচের মধ্যে 2টাই রাখছি। আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারবেন। খুব ইজি একটা, আপনাদেরও রান্নাবান্না খুব তাড়াতাড়ি হবে, সহজ হবে, আর দেরি হবে না। আপনারা আমার এটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে, আর না লাগলে করার দরকার নেই। এভাবে আমি কী করবো, 2টাই ফিল আপ করে নেব। ফিল আপ করে নেওয়ার পরে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। আমি ডিপ ফ্রিজের মধ্যে এভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পরে তারপরে একটা একটা বের করে নেব। তো সবাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কমেন্ট করে জানাবেন। তো সবাইকে আবারও রমজান মোবারকের শুভেচ্ছা। ইনশাল্লাহ সামনে আরও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আপনাদের যদি সাপোর্ট পাই, ইনশাল্লাহ আবারও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এই আর কি, আসলে আমার একটু ঠান্ডা লাগছে, তার কারণে মানে কাশতেছি। তো সবাই কিছু মনে করবেন না, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।